প্রোডাকশন প্রথম, অ্যাক্টিং প্রথম নয়। ওকে, দেয়ার ইজ আ ডিফারেন্স। তো আমার প্রথম মঞ্চে অভিনয় কিন্তু নটির পূজা, স্বপ্ন সন্ধানী, কৌশিক সেনের হাত ধরে। এটা আমার দ্বিতীয়বার যেখানে আমি মঞ্চে অভিনয় করছি, কিন্তু আমার কোম্পানি স্টুডিও 9 এটাতে এই প্রোডাকশনটা প্রডিউসও করছে। তো সেই জায়গা থেকে এটা প্রথম, কিন্তু মঞ্চে অভিনয় আমার কাছে এটা দ্বিতীয়। আর একটা জিনিস আজকে আমার বলতে খুব ইচ্ছে করছে, যে অনেক কিছু হয় যেটা স্ট্র্যাটেজি করে প্ল্যানিং করে হয় না, যেটা হওয়ার থাকে, যে সেটাকেই বোধহয় আমরা ডেস্টিনি বলি, যে চাই কত তুমি প্ল্যানিং করো, স্ট্র্যাটেজি করো, 100% কন্ট্রোল সেটার উপর থাকে না, কিছুটা কন্ট্রোল ওই দেখতে না পাওয়া একটা পাওয়ারের উপর থাকে। সো গার্ডেন ভ্যারিলি আমার ছোটবেলা এবং আমি যখন কৈশোর, এই নামটা আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটা কিন্তু কোনো গল্প নয়, স্ট্র্যাটেজি নয়। তখন দুর্গাপুজোর সময় যে বাঙালিদের কেনাকাটা থাকে, আপনারা বললে বিশ্বাস করবেন না, আমার বাড়িতে আমার মা এবং আমার মাসিরা প্রত্যেক বছর রিলিজিয়াসলি, এই তখন গার্ডেন সিল্ক নাম ছিল, এবং শাড়ি এবং মেটেরিয়াল পাওয়া যেত, এবং দোকান ছিল, মানে অনলাইন, তখন অবভিয়াসলি তখন অনলাইনের কোনো এক্সিস্টেন্সই ছিল না, গড়িয়াহাটে দোকান ছিল ইফ আই এম নট মিস্টেকেন। ওরকম দোকান থেকে মা মাসিরা তাদের জন্য শাড়ি এবং আমার জন্য মেটেরিয়াল কিনে আনা হতো, এবং তাদেরও এবং আমারও সব থেকে গর্জিয়াস, সব থেকে বেস্ট পোশাকটা যেটা অষ্টমীর জন্য তুলে রাখা হতো, সেটা হতো এই গার্ডেন ভ্যারিলি।